একটা রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আমি বানিয়েছিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন ড্রাম স্টিম, কিন্তু টেস্ট হবে রেস্টুরেন্টের মতো। তো আমি ভাজা জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ, তার সঙ্গে নিয়েছিলাম 4টে শুকনো লঙ্কা আর অল্প একটু আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি, একটু টক দই। এবার ভালোভাবে মশলাটা আমি মেখে নেব খুব সুন্দরভাবে। তো আমি চিকেনের লেগ পিসগুলো এই যে ড্রাম স্টিকের শেপ দেওয়ার জন্য মিডিলে যে রগটা থাকে সেটা কেটে নিয়েছি, নিয়ে একটু টেনে নিলাম। মাথার দিকে উল্টে দিতে পারলে খুব ভালো হয়। তো খুব ভালোভাবে মেখে নিয়ে 4 ঘন্টা আমি প্রিজারভেটিভ করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। দিয়ে চিকেনের যে মাথায় ওই একদম একটা গিঁট থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম। 4 ঘন্টা পরে ফিরে এসে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তার সঙ্গে আমি লেগ পিসটাকে খুব ভালো উল্টিয়ে নিলাম, আর একটা পাত্রে কিছুটা বেসন নিলাম কোটিংয়ের জন্যে। এটা আপনারা বানাবেন, একদম রেস্টুরেন্টের মতো হবে, কিন্তু খুব হেলদি এবং সুস্বাদু হয়। আমি খাবার পরে ভয়েস ওভার দিয়েছি। আর 3 থেকে 4 ঘন্টা এটা আপনার এমনি ক্রাঞ্চি হয়ে থাকবে, যে একটা কুড়মুড়ে ভাব সেটা। তো খুব ভালোভাবে ঠেসে ঠেসে বেসনটাকে লাগিয়ে নিতে হবে। বেসনে কোনো লবণ ব্যবহার করার দরকার নেই। আর আমার একটা ভুল হয়ে গেছে, আমি যখন চিকেনটা লেগ পিসগুলো ম্যারিনেট করি তখন আমি তাতে লবণ দিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। তো খুব ভালোভাবে এই যে একদম লেগ পিসগুলোর মধ্যে আমি বেসনটাকে মাখিয়ে নিচ্ছি, একদম ঠেসে ঠেসে যে যতটা পারবেন। তো প্রথমে বেসনে আমি কোটিং করেছিলাম, তারপরে আমি এখানে একদম ময়দা, রুলি ময়দার মধ্যে আর একবার আলতো হাতে কোটিং করে নিলাম। তো আমি এখন সম্পূর্ণ লেগ পিসগুলো কোটিং করে নিই। আর ওদিকে আমি গ্যাসে তেল হিট হতে অলরেডি বসিয়ে দিয়েছি, কেন কি এটা বিকেলবেলায় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে অপূর্ব লাগে খেতে, বাইরে কেনাকাটার দরকার নেই। তো আমার তেল হিট হয়ে গেছে, তাতে আমি লেগ পিসগুলো দিয়ে দিলাম। প্রথমে আমি 3টেই বানাবো, তারপরে তখন আস্তে আস্তে। তো এবার একদম হিট হাই ফ্লেমে থাকবে, দিয়ে একদিকটা ছেঁকে নিতে হবে, মানে ভেজে নিতে হবে, নাহলে ক্রিপসি ভাবটা চলে যাবে। তো প্রায় আমি তো 5 মিনিটের বেশিই নিয়েছিলাম। তো নেওয়ার পরে এবার আমি এটাকে উল্টে দিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে, গোল্ডেন ব্রাউন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব, কেন তাহলে ক্রিপসি ভাবটা থাকবে। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে আরও 5 মিনিট মতো একদম ব্রাউনভাবে ভাজতে হবে। তো এই যে চিকেন ললিপপ একদম রেডি হয়ে গেছে, আর কি সুন্দর আওয়াজ, আর তার সঙ্গে অপরূপ